আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের সোনামণিদের উদ্দেশ্যে একটি ইউনিক এবং মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে চকলেট রেসিপি বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা যেমন মজা করে খাবে আর মায়েরাও থাকবে একদম চিন্তামুক্ত। কারণ আজকের এই চকলেট রেসিপিটা আমি একদম হেলদি ওয়েতে কলা দিয়ে তৈরি করে দেখাবো। অবশ্যই বাচ্চার মায়েরা সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন আর আপনার ওই সুন্দর হাতটি দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আরো এরকম ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে চকলেট তৈরি করে নেব। এর জন্য আমি দুটি কলা নিয়ে নিয়েছি। কলা দুটির খোসা ছাড়িয়ে নেব। যেহেতু আমি কলা দিয়ে চকলেট তৈরি করব, আপনারা কিন্তু চাইলে এখানে কলার পরিবর্তে শুধু বাটার দিয়েও কিন্তু হেলদি ওয়েতে চকলেটটা তৈরি করতে পারবেন। তবে যদি চকলেটটা কলা দিয়ে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না, এতে করে আরো বেশি হেলদি হবে। আর যদি শুধুমাত্র বাটার দেন চকলেটের মধ্যে তাহলে কিন্তু এক্সট্রা করে চিনি ব্যবহার করতে হবে, যেটা একটু আনহেলদি হয়ে যাবে। কলা দুইটা ছিলে খোসা ফেলে দিয়েছি। এবার চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ কলা দুইটা ব্লেন্ডার করে নিতে হবে আর ব্লেন্ডার করে নেওয়ার আগে ছোট ছোট পিস করে নিলে দ্রুত ব্লেন্ডার হয়ে যাবে। এবার পিস পিস করে কেটে নেওয়া কলাগুলো ব্লেন্ডারে তুলে নিচ্ছি ব্লেন্ডার করে নেওয়ার জন্য। কলা ব্লেন্ডারে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু ব্যবহার করতে হবে চকলেট তৈরির জন্য। আর এখানে আমি বাটার গলিয়ে ব্যবহার করেছি। এখানে কলাটাকে ভালোভাবে ব্লেন্ডার হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ। একটু একটু করে দুধ দিয়ে ব্লেন্ডার করে দেখে নেবেন যেন দুধ বেশি না হয়ে যায়। সবকিছুকে আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটি বাটিতে ঢেলে নিলাম। আপনারা কিন্তু চাইলে এভাবে আইসক্রিমও তৈরি করতে পারেন এবং আরো একটু মিষ্টি করার জন্য সাথে বাদাম এবং খেজুর অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু চিনি এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হবে না, অনেক বেশি মিষ্টি হবে। আর চকলেটের ঘনত্ব ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটি চামচ ডুবিয়ে দেখে নেবেন। যদি চামচের সাথে কোট হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন ঠিক হয়েছে, অথবা আপনার একটি আঙ্গুল চকলেটের মধ্যে দিয়ে দেখবেন। যদি আঙ্গুলে সুন্দর কোট হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন চকলেটের ঘনত্ব একদম পারফেক্ট আছে। এবার এই চকলেট সহ বাটিটাকে কিছু সময়ের জন্য ফ্রিজে রাখবো আরো একটু ঘন হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন চকলেট সিরাপটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এই চকলেট সিরাপটা দিয়ে চকলেট তৈরি করে নেব। এবার চকলেট তৈরি করার জন্য আমি আবারও আরো 2টা কলা নিয়ে নিয়েছি। কলা দুইটার খোসা ছাড়িয়ে নেব। কলা দুইটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুই পাশ থেকে অল্প একটু করে কেটে বাদ দিয়ে দেব। এবার ধরে ধরে সবগুলো পিস একদম সমান সমান করে চাকচাক করে কলাটাকে কেটে নেব। সবগুলো কলা সমান সমান পিস করে কেটে নিয়েছি। এবার এই কলার পিসগুলোকে প্রথমে এই যে কলা দিয়ে চকলেটের সিরাপ তৈরি করে রেখেছিলাম সেই সিরাপের মধ্যে কোট করে নেব।
সবগুলো কলার পিস চকলেট সিরামে কোট করে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন আমার চকলেটগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার চকলেটের সাইডে বাড়তি যে চকলেটগুলো লেগে রয়েছে সেগুলোকে আমি একটি চাকু দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে অন্য একটি বাটিতে তুলে নেব। বাড়তি চকলেটগুলো ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একবার হলে আপনার সোনামণিকে এইভাবে চকলেট বানিয়ে দেখতে পারেন, তাহলে আপনার বাচ্চাও খুব মজা করে খাবে আর আপনারও কোনো প্রকার টেনশন থাকবে না। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এ ধরনের আরও ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।